ধন্য সেই বিধান যা খলিফাকেও খাতির করে না। 658 সাল। খলিফার আসনে তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। হঠাৎ তাঁর ঢাল হারিয়ে গেল। অনুসন্ধানে জানা গেল একজন ইহুদি সেটি চুরি করেছে। খলিফা নিজেই কাইর দরবারে হাজির হয়ে ন্যায়বিচারের দাবি করলেন। কাই দুপক্ষকে আহ্বান করলেন। ইহুদি অভিযোগ অস্বীকার করল। তখন কাই খলিফার কাছে সাক্ষী চাইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সাক্ষী হিসেবে হাজির করলেন তাঁর নিজের এক পুত্র এবং একজন চাকরকে। কিন্তু শরীয়তের দৃষ্টিতে এ ধরনের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। ফলে কাই খলিফার মামলা খারিজ করে দিলেন। মুসলিম জাহানের খলিফা হয়েও আলী রাদিয়াল্লাহু আনহু কোনো বিশেষ সুবিধা পেলেন না। ইসলামী আইনের দৃষ্টিতে শত্রু ও মিত্র সবার অবস্থান সমান। এই দৃশ্য দেখে ইহুদি অভিভূত হয়ে গেল। বিস্মিত কণ্ঠে সে বলল, অসাধারণ এই বিচার! ধন্য সেই বিধান যা খলিফাকেও খাতির করে না। আর ধন্য সেই নবী যার শিক্ষা থেকে এত ন্যায়নিষ্ঠ জীবন গড়ে উঠতে পারে। হে খলিফা, ঢালটি সত্যি আপনার, আমিই চুরি করেছিলাম। এই নিন আপনার ঢাল। শুধু ঢালও নয়, আমি আমার জানমাল সবকিছু ইসলামের খেদমতে উৎসর্গ করলাম। এভাবেই সত্য তার নিজ মহিমায় জয়ী হয় এবং আলো ছড়িয়ে পড়ে চারদিকে।